আহতদের খবর জানাতে বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু হচ্ছে আপনার ৩৬ জন ভর্তি রয়েছেন। এটা কিন্তু আজকে সকাল 10টা পর্যন্ত আসলে আমরা যে সবশেষ আপডেট জেনেছিলাম সে আপডেট থেকে আমি তথ্য বলছি। এর মধ্যে 4 জনের অবস্থা কিন্তু সংকটাপন্ন, এটা চিকিৎসকরা আগেও বলেছেন, এখনও তাদের অবস্থা আগের মতোই রয়েছে। আরেকটা বিষয় একটু জানাতে চাই, এর মধ্যে 14 জনকে কেবিনে নেওয়া হয়েছে। এই 14 জনের মধ্যে 10 জনের অবস্থা তারা মোটামুটি সুস্থ, তাদের যে কোনো সময় আসলে রিলিজ করে দেওয়া হবে হাসপাতাল থেকে, এমনটা আশা করছেন চিকিৎসকরা আমাদের যেটা জানিয়েছেন যে এই 10 জনকে হচ্ছে পর্যায়ক্রমে প্রতিদিন 2-1 জন করে হচ্ছে সবাইকে হচ্ছে ছাড়পত্র দেওয়া হবে যাতে পরিবার তাদের হচ্ছে নিয়ে যান বাড়িতে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, বাকি যে 3-4 জন থাকবে সেই 4 জনের অবস্থা যখন উন্নতির দিকে যাবে, পুরোপুরি তারা সুস্থ হবে, তখন কিন্তু আসলে তাদেরও ছাড়পত্র দেওয়া হবে। আরেকটা বিষয় একটু জানাতে চাই, এখান থেকে কিন্তু যেই 36 জন ভর্তি রয়েছে তার মধ্যে কিন্তু একজনকে হচ্ছে মানসিক হাসপাতালে কিন্তু রেফার করা হয়েছে। আরেকটা বিষয় একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে এই দুর্ঘটনায় কিন্তু মোট বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা কিন্তু 35। সেই 35 জনের ভিতরে 17 জন কিন্তু এই বার্ন ইউনিটে হচ্ছে মারা গেছেন এবং এর মধ্যে হচ্ছে সবারই বেশিরভাগেরই হচ্ছে মরদেহ কিন্তু হস্তান্তর করা হয়েছে। গতকালকে কিন্তু 2 জনের মরদেহ হচ্ছে হস্তান্তর করা হয়েছে এবং 2 জনকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে বিদেশি যেই চিকিৎসক দল এই হাসপাতালে আছেন তারা এবং হচ্ছে ঢাকার চিকিৎসক দল সবাই মিলে যৌথভাবে যারা হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন অর্থাৎ আইসিইউতে রয়েছেন তাদের আসলে পর্যবেক্ষণ করছেন, তাদের স্বাস্থ্য কীভাবে উন্নতির দিকে নিয়ে যায় সে ধরনের সেবা কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে হচ্ছে তারা আশা করছেন যে হচ্ছে যারা এখন সংকটাপন্ন অবস্থায় আছেন তাদেরও আসলে রিকভারির জায়গায় তারা চলে আসবেন, এমনটা আশাবাদ ব্যক্ত করছেন কিন্তু চিকিৎসকরা। এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ। ধন্যবাদ রাকিব।